আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। একটা আনন্দের খবর কি জানেন? এতক্ষণ না কার্টুন ভিডিও ছেড়েছিলাম। সেই কার্টুন ভিডিওর মধ্যে থেকে একটা ভিডিও অনেক ভিউজ হয়েছে, অনেক লাইক হয়েছে। যারা আমার ভিডিওটা দেখেছো, যারা আমার ভিডিওটা দেখেছো, লাইক করেছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এরকম করে আমার পাশে থেকো। যে কার্টুনটা লাইক ভিউজ হয়েছে সেই কার্টুনের লিস্টটা তোমাদেরকে দেখাই, চলো। হ্যালো, এই আনন্দে আমরা একটা ইসলামিক কোশ্চেন করব। সেই কোশ্চেনের অ্যান্সার যে দিতে পারবে, আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার তার জন্য রইবে। বুঝেছো? আর তার আগে একটা কথা বলি, দেখতে তো পেলে যে আমার কতটা লাইক হয়েছে, ভিউজ হয়েছে। আর কমেন্ট তো কেউ করনি, যেহেতু কোনো কথা নাই, কিন্তু এবার থেকে কমেন্টটা যেন অবশ্যই করবে। যারা আমার ভিডিও দেখবে তারা কমেন্টটা করবে। তাহলে চলো যাক ইসলামিক কোশ্চেনটা আমাদের, আর এক ইসলামিক কোশ্চেন দেখে তোমরা অ্যানসারটা দিয়ে দিবে, ঠিক আছে? সামুদ সম্প্রদায় আল্লাহর পাঠানো উটকে কি করেছিল? ছোট্ট গ্রামে একটা ছোট্ট পরিবার বাস করে। সেই পরিবারে একজন ছিল মৌলবি, কিন্তু একদিন মৌলবি সাহেব শহর থেকে গ্রামে চলে আসে। সাহেবের সাথে কি এমন হয়েছিল যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন? سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وبوس الدعاء الخفي الصريح يا سعد الفضاء الرحيم البسيط চলে এসেছো, খুব ভালো হয়েছে। জানো, তোমার জন্য আমার খুবই টেনশন হচ্ছিল, তার জন্য তো আমি খুব টেনশন হচ্ছিল, জানো। বেশ, তুমি বসো, আমি তোমার জন্য চা করে এনে দিচ্ছি, বুঝেছো? ওই বলেই ওর স্বামীর জন্য চা আনতে চলে গেল রান্নাঘরে। الرحيم الفسيح فبالله كم রুকাইয়া, আমি তাহলে যাচ্ছি ডাক্তার দেখাতে। আর তুমি জামাইকে বলে দিও যে আমি ওর দাঁড়িয়ে থাকবো, আমাকে ওর জন্য তুলে নেই, তাহলে আমরা দুজনে একসাথে ডাক্তার দেখে বাড়ি চলে আসতে পারবো, বুঝেছো? ঠিক আছে, আপনি যান, আমি বলে দেবো জামাইকে যে আপনাকে ওর তুলে নিতে, যে আপনারা দুজন ডাক্তার দেখে আবার সুস্থ ভাবে যেন চলে আসবেন, বুঝেছেন? جروح الكثير الجري وينشط لك السقيم العليل এখন আগে রিপোর্টগুলো আসুক, তারপর আমি বলতে পারবো। তার আগে আমি কিছু বলতে পারবো না। তাই বলছি, যে ওষুধগুলো লিখেছি সেই ওষুধগুলো আপনি খান ধরে, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর রিপোর্টগুলো আসুক, তারপর আমি আবার ওষুধ দেবো। আর আপনাকে বলছি, আপনি একদম টেনশন করবেন না, বুঝেছেন? ঠিক আছে ডাক্তার বাবু, আমি একদিন এসে না হয় রিপোর্ট গুলো নিয়ে যাব, আর একবার ওষুধ গুলো নিয়ে যাবো, তাহলে হয়ে যাবে। আপনার কথা শুনে অনেকটাই নিশ্চিন্ত হওয়া গেল। ডাক্তারবাবু তোমাকে কি বললো? ডাক্তারবাবু কিছু কি বললো আজকে? না, আমাকে আজকে কিছু বললো না, কিন্তু আমাকে যেতে বললো আর একবার, বুঝেছো? রিপোর্ট গানা দেবে আর আমাকে আরেকবার যেতে হবে হয়তো। আর না হলে আমার জামাই এনে দেবে রিপোর্ট গানা বললো। তো এই কথা হলো, এবার দেখি রিপোর্টে কি আসে, রিপোর্টে যা আসবে সেটাই হবে। বাবাকে ডাক্তার কি বললো বলো? রিপোর্টে বা কি বললো? বাবাকে তো নিয়ে গেলে ডাক্তারখানায়। টেনশন করছো কেন? তোমার বাবার এমন কোনো কিচ্ছু হয়নি যেটা টেনশন করার মতো হয়, বুঝেছো? তোমার বাবাকে বললো ডাক্তার বাবু, টেনশন করতে মানা করলো, আর তুমি কেন টেনশন করছো খামোখা? দেখো, টেনশন করলে রোগটা মুক্ত হয়ে যাবে, তা কখনো নয়। হ্যাঁ, আমি চলে যাব, আগামী কয়েকদিনের মধ্যে আমি চলে যাব। ডাক্তারটা দেখানো হয়ে গেলেই চলে যাব। আর আমি থাকবো না, আমি মসজিদে ফিরে যাব, বুঝেছেন তো? আপনারা একটুকু বুঝতে পারছেন আমার সমস্যা হয়েছে বলে। এখন আমি রিপোর্ট দেখলাম, আর রিপোর্ট দেখে আমার যা মনে হলো, আপনি ঠিকই আছেন, বুঝেছেন তো? আপনার টেনশন করার কোনো দরকার নেই, বুঝেছেন তো? আর টেনশন করবেন না, বুঝেছেন?
আর একটা কথা, আপনাকে ঠান্ডা লাগানো যাবে না, বুঝেছেন তো? ঠান্ডা লাগাবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার রোগ আমি নিশ্চয়ই ভালো করে দেবো। আর আল্লাহর ওপর ভরসা রাখুন, যে আল্লাহ রোগ দিয়েছে সেই আল্লাহ আপনাকে উদ্ধার করবে। ডাক্তারবাবু ওনাকে ওই বলেই ওনার জামাইকে বাইরে নিয়ে চলে গেল। ও, আমি তোমাকে ওইটাই বলতে পারতাম, কিন্তু তোমাকে আলাদা করে ডেকে নিয়ে আসার একটাই কারণ, যে তোমার শ্বশুর মশাইয়ের ক্যান্সার হয়েছে। আমি ওনার সামনে বললে হয়তো উনি ঘাবড়ে যেতেন, তার জন্য আমি বললাম না, বুঝেছো তো? তোমার শ্বশুরমশাইকে আর কলকাতা পাঠিও না, তোমার শ্বশুরমশাইকে বাড়িতে রেস্ট করতে বলো। বুঝতেই পারছো তোমার মামার যে রোগটা হয়েছে, ওই রোগী কোনো গ্যারেন্টি নাই, বুঝেছো? তাই যা পারবে খইয়ে দিও, ভালো মন্দ পারলে খইয়ে দিও, বুঝেছো? কোনো কোনো জিনিসের খামতি না থাকে, বুঝেছো? আফসোস না থাকে তোমার শ্বশুর মশাইয়ের অন্তরে, বুঝেছো? এটুকুই বলার ছিল। বাবু, এ কি বললেন আপনি? আমি কি জবাব দেব? যে জানেন তো আমাদের ঘরে ঘরে বিয়ে হয়েছে, আমি এবার মামিকে কি জবাব দেবো? আর আমার বউকে বা কি বলবো বলুন? ওরা তো আমার আশায় বসে থাকবে, তাই না? যাই হোক, আমাকে এই সত্যটা তো বলতেই হবে। ডাক্তার বাবু তোমাকে কি বললো? কি জিজ্ঞেস করলে ডাক্তার বাবুকে? কিছু কি বললো ডাক্তার বাবু, না কিছু বলেনি? আমাকে একটু বলো, আমার তো টেনশন হয়, তাই না? তুমি কিছু বলছো না এসে। আমি কিছু জানি না, যা কথা হয়েছে জমায়ের সাথে কথা হয়েছে, তাহলে আমি কি করে বলবো বলো? আর আমাকে জিজ্ঞেস করো না, তোমার জমাইকে জিজ্ঞেস করবে আমার কি হয়েছে। আরে ডাক্তার বাবু কি বললো বাবাকে দেখিয়ে? তুমি কেন কিছু বলছো না বলো তো? তুমি কেন আমাকে এই করছো বলো? তুমি কিছুই বলছো না, আমি যখন জিজ্ঞেস করছি কিচ্ছু বলছো না কেন? ডাক্তার বাবু তো কোনো কিছু বলেছে, তাই না? ও, আমি যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটা তুমি প্রস্তুত আছো তো শোনার জন্য? যাই হোক, আমি তার সত্ত্বেও বলছি, তুমি যে জিব্বাটা করছো বলে আমি বলতে চাইছি, না হলে বলতাম না। বুঝেছো তো? তোমার বাপের ক্যান্সার হয়েছে, তাই আমি একটু টেনশনে আছিলাম আর তোমাকে কিছু বলতে পারছিলাম না। আমি কিছু বুঝতে পারছি না। হে আমার রব, আপনি আমাকে পথ দেখান। আমি যদি বুঝে যাই তাহলে রিজিক কি করে আসবে? কি করে আমার সংসার চলবে? হে আমার রব, আমি কিছু বুঝতে পারছি না। উনি এইসব কথা ভাবতে ভাবতে অনেক টেনশন করছেন। ওনার মাথায় একটাই ঘুরছিল, একটাই টেনশন করছিল যে ওনার ফ্যামিলি কি হবে, উনি যদি বলতে চান কি হবে ওনার ফ্যামিলি, উনি ওটাই টেনশন করছে। فبالله كم تستطيب القروح ويبرأ جرح. মামা, দেখান, আমি কি যেটা বলছি সেটা শুনুন। আপনার ভাইয়ের ক্যান্সার হয়েছে, তাই বলছিলাম একটু যদি সাহায্য করতে। বাবা, আমার পরিস্থিতিটাও দেখো, বুঝতে পারছি তো আমার ভাইয়ের ক্যান্সার হয়েছে। আমি কি করব বলো? আমি অবশ্যই চেষ্টা করবো, টাকার যতটুকু পারবো আমি দেবো। আর বুঝতেই তো পারছেন ওনার সন্তান সেরকম, মানে টাকা ফাকা হয়তো দিতে পারবে না, ও বলে দেবে, তাই না? তার জন্য আপনাকে আমি বলছিলাম যদি দিতেন তাহলে ভালো হতো, তাহলে চিকিৎসাটা করতে পারতাম মামার। টাকা, তারপর যদি চাও তাহলে আমি কি করে দেবো বলো? আমি যেটুকু পারার ততটুকু দেবো, ততটুকু চেষ্টা করবো ওদের পাশে দাঁড়ানো, কিন্তু আমার পরিস্থিতিটাও বুঝতে হবে, তাই না? ওরে টেনশন করছিল, আর টেনশন করতে করতে এইদিক আর ওদিক করে বেড়াচ্ছিল, আর অতিরিক্ত ভাবনা ওর মাথায় আসছিল। تستريح وبوس الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح فبالله كم تستطيب القروح ويبرأ جرح. এই সবার কাছ থেকে টাকা চাইতে লাগলো। এরকম করে কলকাতায় ফোন করে জিজ্ঞেস করলো এবং সব কথা কলকাতার লোককে উনি বললেন। আমি যাব কলকাতায়, ঠিক আছে? আমার শ্বশুর মশাইকে নিয়ে আমি কলকাতা রওনা দেবো কালকে, ঠিক আছে? তো জানেন কে কিরকম, অনেকজন চেয়েছিল আপনার টাকাটা না দিতে, কিন্তু আমার জোরে আরো টাকাটা আপনি পাচ্ছেন। ওটা বড় কথা না যে আল্লাহ আমাদের শিলায় আপনাকে দান করছেন। আপনাকে আমাদের তরফ থেকে একটা কথা বলা ছিল, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই
টাকা আপনার ব্যাংকে চলে যাবে, আপনি কোনো টেনশন করবেন না। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। আর আমাকে বোঝার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বোন, আপনার সন্তান থাকতে এরকম করে আপনার অবস্থা হবে আমি কল্পনাও করতে পারিনি। আপনার কি এমন ছেলে যে আপনার দায়িত্ব নিতে পারে না? সে কি এমন পুরুষ মানুষ যে দায়িত্ব নিতে পারে না আপনার? আপনি এত করেছেন তাদের জন্য, তারপর কেন আপনার দায়িত্ব নেয় না সেটা উপরওয়ালাই জানে। তুমি তখন থেকে এসেছো, চুপচাপ দাঁড়িয়ে আছো, না হলে ঘুরে বেড়াচ্ছ, না হলে শুয়ে বেড়াচ্ছ, আমাকে কোনো কথার রিপ্লাই দিচ্ছ না কেন বলো তো? আমি কি আমার মা বাপেরই নয়, সন্তান নয়? তাই আমি কি জানতে পারি না যে আমার বাপকে ওর টাকাটা দিল কি না? তুমি কেন চুপ আছো, আমার কেন কিছু বলছো না? দেখো, তোমার বাপকে টাকাটা দিয়েছে আর বলেছে মাসে মাসে টাকাটা দেওয়া হবে, যেরকম আগে দিত সেরকম করেই টাকাটা দিবে, তোমার টেনশন করার কোনো দরকার নেই। আর একটা কি কথা জানো তো, তোমার গুণধর ভাইয়ের একটা সুনাম শুনলাম ওই রোজে, বুঝেছো তো? নিজেকে খারাপ লাগছে। ওরা বললো যে আপনার সন্তান থাকতে এরকম অবস্থা কেন হয়েছে, তাহলে কতটা খারাপ বলো তো শুনতে। আর কি বলতো, তোমার বাপকে কেউ উদ্ধার করতে পারতো না, এটা স্বয়ং আল্লাহ তাআলা রিজকের ব্যবস্থা করে দিয়েছেন।